কোনো রাষ্ট্রের ইতিহাসে আমার মনে হয় এটাই একমাত্র ভয়ঙ্কর একটা হত্যাকাণ্ডের কাহিনী, যেটার সাথে সরকার তার গোয়েন্দা সংস্থা সম্মিলিতভাবে ষড়যন্ত্র করে কার্যকর করেছে জেনারেল তারেক সিদ্দিকের নিয়ন্ত্রণে। তাদের সক্রিয় সহযোগিতা ছাড়া এই হত্যাকাণ্ড সম্ভব ছিল না। সেই বিষয়টা তদন্ত কমিশন কতটা স্পষ্টভাবে উদ্ঘাটন করতে পেরেছে সেটা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। গতকাল কমিশন যে রিপোর্টটা সাবমিট করেছে এবং তারপরে যে প্রেস ব্রিফিংটা করেছে, এটাতে প্রেস ব্রিফিংয়ে খুব সামান্য তথ্যই প্রকাশ পেয়েছে। তবে বেশ কিছু ক্রিটিক্যাল তথ্য জনগণ জানতে পেরেছে প্রথম, যেটা গত 17-18 বছর সোশ্যাল মিডিয়াতে চালু ছিল, কিন্তু সরকারিভাবে অতীতের কোনো রেকর্ডে প্রকাশ পায় নাই। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই কমিশনটা গঠন হয়েছে জনগণের দাবিতে, যেটার সাথে আমরা সক্রিয়ভাবে ইনভলভ ছিলাম। আগের কমিশনে আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি। তাদের কার্যক্রমটা অসম্পূর্ণ, উদ্দেশ্য প্রণোদিত এবং ত্রুটিপূর্ণ ছিল। সেই পরিপ্রেক্ষিতে একটা চেষ্টা হয়েছিল যেন নতুন কোনো তদন্ত না হয়। হাইকোর্ট থেকেও রুল নেওয়া হয়েছিল, কিন্তু তারপরও জনগণের দাবিতে আমরা অবসরপ্রাপ্ত অফিসাররা আন্দোলনের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে আন্দোলন করে এই কমিশনটা গঠন করতে নিশ্চিত করি। একটা জিনিস মনে রাখতে হবে, কোনো রাষ্ট্রের ইতিহাসে আমার মনে হয় এটাই একমাত্র ভয়ঙ্কর একটা হত্যাকাণ্ডের কাহিনী, যেটার সাথে সরকার, তার গোয়েন্দা সংস্থা, তার নিরাপত্তা বাহিনী সম্মিলিতভাবে ষড়যন্ত্র করে কার্যকর করেছে। শুধু তাই নয়, ঘটনার শুরু থেকে এই হত্যাকাণ্ডের সমস্ত আলামত নষ্ট করার প্রচেষ্টা চলেছে। সমস্ত চক্ষুষ সাক্ষীকে পরিকল্পিতভাবে বিভিন্ন কায়দায় হত্যা করা হয়েছে। যারা হত্যাকাণ্ড জড়িত তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে। কেউ প্লেনে গেছে, কেউ স্থলপথে গেছে। আমরা কমিশন দেখলাম এই বিষয়টাতে একটা ফাইন্ডিংস দিয়েছে যে বেশ কিছু ভারতীয় নাগরিক যারা দেশে ঢুকেছে কিন্তু তাদের বেরিয়ে যাওয়ার প্রমাণ নাই, বা বেরিয়েছে যাদের ঢোকার কোনো প্রমাণ নাই। এই বিষয়গুলোই কিন্তু গত 2009 সাল থেকে মানুষের মনে, যে জনগণের মনে যে সন্দেহটা ছিল, সেই সন্দেহটাকে নিশ্চিত করে। তদন্ত কমিশন দীর্ঘ সময় ধরে কাজটা করেছে, কারণ হচ্ছে যে সরকার এবং সশস্ত্র বাহিনী, গোয়েন্দা বাহিনী, তদন্ত সংস্থা সিআইডি, তারা গত 16 বছর ধরে এই বিডিআর হত্যাকাণ্ডের আলামত নষ্ট করেছে। সেখান থেকে ডিগ করে সঠিক তথ্য বের করে আনা এটা কোনো সহজ কাজ ছিল না। কতটুকু এই কমিশন সক্ষম হয়েছে সেটা তাদের রিপোর্টটা ডিটেল যদি কখনো জানার সুযোগ হয় তখন বোঝা যাবে। বাট আমি মনে করি তারা চেষ্টা করেছে, চেষ্টার কোনো ত্রুটি করে নাই। আমার দৃষ্টিতে যেটা ছিল যে এই ধরনের হত্যাকাণ্ড সম্ভব ছিল না যদি সশস্ত্র বাহিনী বা সশস্ত্র বাহিনীর যে সমস্ত অফিসার গোয়েন্দা বাহিনীতে কাজ করেছে জেনারেল তারেক সিদ্দিকের নিয়ন্ত্রণে, তাদের সক্রিয় সহযোগিতা এবং পরিকল্পনা ছাড়া এই হত্যাকাণ্ড সম্ভব ছিল না। সেই বিষয়টা তদন্ত কমিশন কতটা স্পষ্টভাবে উদ্ঘাটন করতে পেরেছে সেটা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আমি আরও বলেছিলাম যে এই ধরনের হত্যাকাণ্ড ভবিষ্যতে যদি আমরা না চাই, না আশা করি, তাহলে ওই সকল সদস্যদেরকে, যারা সম্পৃক্ত ছিল, ষড়যন্ত্রকারী ইউনিফর্ম পারসনস, সেটা পুলিশ হোক, বিডিআর হোক বা সশস্ত্র বাহিনীর হোক, তাদেরকে যদি আইনের আওতায় না আনা যায়,
এই বিষয়ে আইসিটিতে কিন্তু অলরেডি একটা মামলা আছে। তদন্ত কমিশনের রিপোর্ট কিন্তু ওই মামলাটাকে আরও সহজ করে দিল। আমি আশা করব আইসিটি এখন ওই মামলাটাকে এগিয়ে নিয়ে যাবে এই তদন্ত কমিশনের রিপোর্টের ভিত্তিতে। আমার ধারণা ষড়যন্ত্রের সূচনা থেকেই সশস্ত্র বাহিনীর কিছু সদস্য ইনভলভ ছিল। তো সুতরাং তাদেরকে বের করে, যেহেতু তারা এখনো আইনের আওতার বাইরে রয়েছে, সেনা আইনেই তাদের বিচার করা উচিত, তাহলে সেটা দ্রুত কার্যকর সম্ভব হবে। কিন্তু এখানে আমার প্রশ্ন রয়ে গেছে, বর্তমান যে সেনা প্রশাসন আছে তাদের দ্বারা নিয়ন্ত্রিত যদি কোনো কোর্ট মার্শাল হয়, তাহলে আমরা যেরকম দেখলাম কর্নেল ইমরানকে জুলাই আন্দোলনে সরাসরি হত্যা করার জন্য 6 মাসের জ্যেষ্ঠতা হরণ করা হয়েছে, এদেরকে হয়তো ওইভাবে বিচার করা হবে। সুতরাং সে ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। দ্রুত কোর্ট মার্শালে বিচার করতে হবে, কিন্তু সেখানে কোর্টকেও প্রফেশনাল, সৎ, দেশপ্রেমিক হতে হবে এবং যারা নির্ভয়ে রায় দিতে পারবে। সশস্ত্র বাহিনী এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে যারা যে কোনো মূল্যে সিদ্ধান্ত দিতে কোনো কুণ্ঠাবোধ করবে না, তাদেরকে দিয়েই কোর্ট গঠন করে যদি বিচার করা হয়, তাহলে আমি মনে করি এই জঘন্য অপরাধের একটা বিচার হবে। সশস্ত্র বাহিনী তার হারানো সম্মান ফেরত পাবে, দেশ বা জনগণ আবারও সশস্ত্র বাহিনীর উপর আস্থা রাখতে পারবে যে এই বাহিনী ভবিষ্যতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আর কোনো রিস্ক ক্রিয়েট করবে না।